ফিরলাম আজকের বাংলাদেশে। মাহবুব ভাই, আপনি ঢাকা দক্ষিণে মেয়রের কাছে, আপনার স্থানীয় কাউন্সিলের কাছে সবার আগে কি চান, সবচেয়ে বেশি কি চান, খুব সংক্ষেপে যদি আমাদের একটু সবচেয়ে বলেন। চাচ্ছি যে ছেলে মেয়েদের, পুরান ঢাকার এদেরকে মাদক থেকে মুক্ত করার জন্য খেলার মাঠ চাই। আর একটা জিনিস চাই, যেটা আমাদের ওই পুরান ঢাকার থেকে বাস সার্ভিসটা নেই, বাস সার্ভিস চাই। আমরা গ্যান্ডারিয়া থেকে, আমরা লোহারপুল থেকে আমরা বাস সার্ভিসে অনায়াসে মতিঝিল হয়ে চলে আসতে পারে অল্প পয়সায়। ওখানে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রছাত্রী আছে, এদের সুবিধার জন্য। কারণ ওই এলাকার লোক সাধারণত দারিদ্র্য সীমার নিচে বসবাস করে বলেই ওখানে বাস সার্ভিসটা খুবই করুণ দরকার, কিন্তু এক করুণ অবস্থা এখন। তারপরে আমরা যানজট মুক্ত চাই, পুরান ঢাকাটাকে আমরা যানজট মুক্ত চাই। আমরা চাই জলবদ্ধতা মুক্ত। আমরা কি দেখি, দিনের বেলা ময়লা নিয়ে যেতেছে, দিনের বেলা ফেলাইতে ফেলাইতে ময়লা নিয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্নতা করে না, আরো ময়লা ফেলাইতে ফেলাইতে আমাদেরকে রাস্তাঘাট আরো নষ্ট করতেছে। তো এখন কত ড্রেনেজ সমস্যা, জলবদ্ধতা, মশা মাছির উৎপাত, এগুলি থেকে আমরা পরিত্রাণ পেতে চাই। আমরা আমাদের এলাকার ছেলে মেয়েদেরকে আমরা সুন্দর একটা জীবন দিতে চাই, যেটা যদি যে মেয়র আসবে উনি যদি আমাদের পুরান ঢাকার দিকে একটু ভালোভাবে তাকায়, যেহেতু উনি পুরান ঢাকারই লোক হবে, কিন্তু আমরা কিন্তু সবসময় পুরান ঢাকার লোকে অবহেলিত হচ্ছি। ইকবাল ভাই, আপনি যদি খুব চট করে বলেন, আপনি সুপারিশের কথা বলছেন, এর আগে চট্টগ্রাম থেকে প্রকাশিত আলী আশরাফ ওয়াদার কথা বললেন, মাহবুব ভাই চাহিদার কথা বললেন। ওয়াদা যদি না মানেন, কারণ তারা ওয়াদা করেন কাউন্সিলররা, মেয়ররা, আমাদের আসলে কি করার আছে, আমাদের কি মানে আমাদের কি করা উচিত, করণীয় আছে? কারণ মানে তারা তো ওয়াদা করেন, ভালো ভালো কথাই বলেন। আমি মনে করি যে এই মুহূর্তে সরকারের উচিত এই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের কাছে প্রকৃত আনসারেবল, জবাবদিহিতামূলক একটি নগর সরকার ব্যবস্থা তৈরি করা, এবং সেটার জন্য যেটা বলছিলাম যে দ্রুততম সময় আইন প্রয়োগ করে, আইনটাকে পরিবর্তন করে মেয়রকে কাউন্সিলরদের মাধ্যমে অঞ্চল ভিত্তিক জনগণের কাছে দায়বদ্ধ করার একটা প্রস্তুতি, একটা প্রক্রিয়া যেন অবিলম্বে করা হয়। এবং সেই করার ক্ষেত্রেই সত্যিকার অর্থে পথচারী প্রাধান্য সুগম্য নগরী আমরা যেভাবে চাইতে পারবো, আমরা যেভাবে করে দখল, জলজট, যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী চাইতে পারবো, আমরা যেভাবেই মাহবুব সাহেবের মতো করে শব্দ দূষণ, দৃষ্টি দূষণ মুক্ত নগরী চাইতে পারি, এবং সেইভাবে আমরা ধুলোবায়ু দূষণমুক্ত নগরীও পেতে পারবো। এবং সবশেষে এটা পরিষ্কার বলে রাখা দরকার, এখন পর্যন্ত এই নগরী সকল মানুষের মৌলিক অধিকার আবাসনের জন্য আবাসনের নগরীতে পরিণত হতে পারেনি। সেই দরিদ্র জনগোষ্ঠীর জন্য উদ্যোক্তা হিসেবে এই মেয়র এবং তার কাউন্সিলররা শ্রেষ্ঠ কার্যক্রমের মধ্যে নিয়োজিত হতে পারে। প্রফেসর মোহাম্মদ সাজ্জাদ আলী, আপনি জীবনের একটা বড় অংশ ফুলা রোডে থাকলেন, এবং তারপর আপনি ডিসাইড করলেন যে আপনি এই নগরী থেকে আপনি দূরে চলে যাবেন। আপনি কেন ঢাকার তো কাছাকাছি থাকতে চাইলেন? আপনি কেন ঢাকা থেকে আরেকটু দূরে সরলেন না, বা অন্য কোনো শহরে গিয়ে থাকলেন না? কোনো বিশেষ কারণ কি আছে? হ্যাঁ, প্রধান কারণ আমার অন্য কোনো জায়গায় জমি ছিল না, বাড়ি করার মতো জমি ছিল না। এখানে 1 খণ্ড জমি পেয়েছিলাম সরকারি রেট থেকে, না মানে আপনি চাইলে তো জমিটি কিনতে পারতাম, কিন্তু মানে নিঃসন্দেহে মানে উত্তরার জমি তো আর গাজীপুরের জমির থেকে বেশি না। তবু এটা হলো কি, আপনি একটা জায়গায় একটা পরিবারকে বাসস্থান করবে কেমন জায়গায়, যেখানে তার ছেলেপুলে লেখাপড়ার সুযোগ আছে, এবং এটা স্বাস্থ্যসেবা আছে, তার খেলাধুলার সুযোগ আছে, এইসব চিন্তা করে তো লোক আবাসন করবে। কিন্তু আমরা যখন প্ল্যান করি, টাউনশিপ ডেভেলপ করি, প্ল্যানে থাকে জমি। আমি জানি উত্তরে অনেক কটা আদর্শ ছিল, মানে খেলার মাঠ ছিল, পার্ক ছিল, প্ল্যানে ছিল, কিন্তু পরবর্তীকালে সে রাজ্য নিয়েছে। একমাত্র আমরা 13 নম্বর সেক্টরে আমরা বাধা দিয়ে একটু জায়গা, কিছু কিছু জায়গা আমরা, মানে বাধা মানে কি, আমরা সব একত্রিত হয়ে একমাত্র মানে যারা নগর যারা এসে টাউন প্ল্যানারকে পানিতে নামিয়েছিলাম, তুমি এখানে কি কেন রাস্তা খালকে তুমি কাট বন্ধ করছো, এই নদীটা খালটাকে ঠিক মতো রাখো, এবং অনেক 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 কিছু ডেমনস্ট্রেট করে আমরা রাখতে পেরেছি। কিন্তু সে রেখেও আজকাল খুব যে সুবিধা হচ্ছে তা না, এসে যাচ্ছে জমি এক পাশ দিয়ে কেউ খাল ভরাট করে, কে আস্তে আস্তে সব জমি করে ফেলছে। তার মানে আপনাদের যে শহরে থাকার যে নাগরিক সুবিধাগুলি, সেগুলো আস্তে আস্তে দখলই হয়ে যাচ্ছে। আমি মাহবুব ভাই আপনার কাছে একদম 20 সেকেন্ডে জানতে চাইবো যে পুরান ঢাকার অনেকগুলি সমস্যার কথা আপনি বললেন, বা আপনি যেখানে থাকেন, আমরা পুরা ঢাকা নগরবাসী যে আমাদের কোনো বিনোদন কেন্দ্র নেই, বা বিনোদন কেন্দ্রগুলি যে ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে, সেটি কি আপনি মানেন? মানে আমাদের দর্শকরা বলছেন যে আমাদের আসলে নগরীর কোনো বিনোদন নেই। অবশ্যই অবশ্যই, নগরীতে কোনো বিনোদন কেন্দ্র, কোনো বিনোদনই নেই, কোনো বিনোদনের ব্যবস্থাই নেই। আমাদের ঢাকা শহরে কোনো বিনোদনের ব্যবস্থা, কোথায় যাবেন আপনি? বুড়িগঙ্গা নদীর ওখানে আপনি কিনারে যান না, বুড়িগঙ্গা নদীর কি করুন অবস্থা জানেন আপনি? আমি তো বুড়িগঙ্গা নদীর সাথেই থাকি, আরসিম গেটে। আপনি
বুড়িগঙ্গা নদীর গন্ধে থাকতে পারি থাকতে পারে, দুর্গন্ধ। এবং কি ইলেকট্রনিক্স গুডস গুলো নষ্ট হয়ে যেতেছে, কালো হয়ে যেতেছে, গদিন পর নষ্ট হয়ে যেতেছে, আপনার করুণ অবস্থা। তা আমরা একটা সুন্দর নগরী উপহার চাই আগামী মেয়রের কাছে। তবে একটা কথা কি, যেই মেয়রই গেছে প্রত্যেক মেয়রই দুর্নীতির পাহাড় নিয়ে গেছে, সবই পরে যাওয়ার পরে দেখি মামলা, সবাই এখন জনাব মামলার মধ্যে। আমাদের শেষ করতে জনাব মাহমুদুল চৌধুরী, জনাব ইকবাল হাবিব, ডক্টর মোহাম্মদ শাহাদাত আলী, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।